হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি আপনার প্রিয় অনামিকা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আজকে আমি বানাচ্ছি খিচুড়ি, ডাল খিচুড়ি। ডাল খিচুড়ি করার জন্য আমি মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালকে আমি ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজতে হবে। যখন হালকা লাল হয়ে যাবে তখন মুগ ডালটা আমি বের করে নেব কোনো একটা থালার মধ্যে। দেখতেই পাচ্ছ আমার মুগ ডাল লাল হয়ে গেছে, আর আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি। এটা হলো আদা। আমি শিলপাটাতে বাটবো। আমি আমার রান্নাতে শিলপাটা ইউজ করি, আমি মিক্সার গ্রাইন্ডার ইউজ করি না। যতগুলো মশলাপাতি হয় আমি নিজের হাতেই বাটি, কারণ শিলপাতার বাটা মশলা খুবই ভালো আর স্বাদ হয়। আমার বাটা শেষ হয়ে গেছে আদা। এখন আমি প্রেসার কুকার ইউজ করছি। প্রেসার কুকারে আমি সরষের তেল দিয়েছি। খিচুড়িতে সম্বাদ দেওয়ার জন্য যা যা দেব সব কিছু এখানে রাখা আছে। এটা আতপ চাল ছিল। সর্বপ্রথমে আমি 5 ফোড়ন দিয়েছি, তারপরে দালচিনি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ভাজবো। ভাজার পরে যে আতপ চালটা রাখা ছিল ওই চালটা দিয়ে আমি আবার ভাজবো। আমার যে আদা পেস্টটা আছে সেটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিব, লঙ্কা গুঁড়ো দিব, জিরে গুঁড়ো দিব। দেওয়ার পরে আমি সব মিক্সড করে প্রেসার কুকারে দিয়ে দিব। তারপরে আমি আবার চিনি দিয়ে নড়াবো। আমি রান্না করলে আমি লবণ হাত দিয়েই দিই। লবণ দিয়ে দেওয়ার পর আমি যে ডালটা ফ্রাই করে রাখছিলাম সেই ডালটা আমি দিয়ে দিয়েছি। ডাল, চাল, যত মশলা ছিল সেই সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপরে প্রেসার কুকার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আমার প্রেসার কুকার সিটিও দিয়ে দিয়েছে। আর এই তো আমার খিচুড়ি রেডি। সুন্দর তাই না দেখতে? দারুণ কালার এসেছে কিন্তু। খিচুড়ি রান্না করার আগে আমি ফুলকপির তরকারি বানিয়ে নিয়েছি, সেটার আর ভিডিও করার টাইম পাইনি। এই হলো আমার খিচুড়ি আর ফুলকপি তরকারি। নাও রেডি ফর সার্ভ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।